আমি এটা কি দিয়েছো বলো তো? লবণ। এটা কি? বেকিং পাউডার। মারও দাও। আমাদের সারামণি কিন্তু লুচি বেলা ব্যস্ত। আমি কি বানাও? লুচি। আমাদের মা ছেলের গোসল কমপ্লিট, বাইরে বৃষ্টি হচ্ছে। তো এই ঠান্ডার মধ্যে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, আমরা এখন খাবো লুচি আর আলুর দম। আমি কি খাবো? লুচি আর আলুর দম। হ্যাঁ, তো মা মেয়ে ব্যস্ত লুচি আলুর দম বানাতে। তো ভিডিওটি খুবই সুন্দর হতে যাচ্ছে, যেহেতু সারামণির ভিডিও সবসময় ভালো হয়। তো সারামণি কিন্তু সারামণির আম্মুকে সাহায্য করার জন্য বসেছে। অলরেডি তৈরি আরিফা লুচির আর আলুর দম করার জন্য। আগে কি বানাবে? লুচির আগে লুচির ডো বানাবে। তো ডো বানানোর জন্য এটা কি নিয়েছো? ময়দা নাকি? ময়দা। আচ্ছা, লুচি কি ময়দা হয় ভালো হয় নাকি আটায় ভালো হয়? ময়দাই ভালো। ওকে, দেখা যাক লুচি আলুর দম কীভাবে আরিফা বানায়। ভিডিওটি না টেনে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। সবাইকে বলো, সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এদিকে দেখো, লাইক করো। এদিকে দেখো, তুমি এখন কি করতেছো? কি যেন বলো? হ্যালো হ্যালো গাইস, কি যেন বলো? তো আমাদের এই লুচি বানাতে গেলে কি কি দেওয়া লাগবে? এই লুচির মধ্যে আমি এখানে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। এর মধ্যে বেকিং পাউডার, কর্নফ্লাওয়ার, চাইলে মিক্স করতে পারো আবার নাও। বুঝেছি। এটা কি? বেকিং পাউডার। মারও দাও। আজকে সারামণির হাতে লুচি আর আলুর দম খাবো। সারামণি কিন্তু সেই লেভেলের রাঁধুনি গেছে। আম্মু রাঁধুনিকে তুমি না আম্মু? তুমি। এরপরে কি দিচ্ছ? কর্নফ্লাওয়ার দাও মা। আসলে মেয়েদের হাতে খড়ি কিন্তু তার মায়ের হাতে। ছোটবেলা থেকে এভাবে যদি রান্না শেখানো যায় তাহলে কিন্তু খুব সুন্দর তারা কাজে মনোযোগী হয়। মার কাছ থেকে যে শিক্ষা শিখতে হবে সেই শিক্ষাই তারা। আমি এটা কি দিয়েছো বলো তো? লবণ। সারামণি, বৃষ্টিতে গোসল করতে তোমার কেমন লেগেছে? ভালো লেগেছে? আর কিছু দেওয়া লাগবে না? কিছু এনাফ? হ্যাঁ দেবো, কিন্তু তেল দেবো। বুঝতে পেরেছি। এই লুচি আলুর দম বানানো কিন্তু একদম সহজ, যদি দেখি মানে তুমি এর আগে বানাও নাই। যাক, ভিডিওর কারণে হলো আরিফা কিন্তু অনেক কিছু বানানো শিখে গেছে। আরিফার কারিগর হলো ইউটিউব, তাই তো? ইউটিউব শিক্ষিত এরা। আর আরিফাকে ফলো করছে সারামণি। সারামণি, লুচি তোমার খেতে কেমন লাগে? তুমি তো এর আগে আমার সাথে যে একবার খেয়েছো। তেল মিক্স করছি। না, তেল সারামণির হাতে ধরার প্রয়োজন নেই। না, তেল দিলে মা তেল ধরলে মা বুঝছো আমার হাত নষ্ট হয়ে যাবে, নোংরা হয়ে যাবে। যে কোনো খাবার তেল দিলেই হবে। হ্যাঁ, খাবার তেল দিলে। কেন মা, তুমি রাগ করছো কেন? না, ওটা ধরলে তোমার হাত নোংরা হয়ে যাবে। তুমি আচ্ছা ঠিক। ওকে, তুমি তাহলে এটা মিক্সিং করে ফেলো, ঠিক আছে? কমপ্লিট। আমি তো যাবো। এটার মধ্যে কি এটা মাখানো শেষ, এখন এটার মধ্যে গরম পানি দেব। ঠান্ডা পানি দিয়ে দেওয়া যাবে না? ঠান্ডা পানি দিলে লুচিটা শক্ত হয়ে যাবে। এর জন্য গরম পানি দিতে হবে। গরম পানি দিলে লুচিটা নরম থাকবে। ওকে, আস্তে। আচ্ছা, তুমি ডোটা তৈরি করো। আমাদের ডো কিন্তু কমপ্লিট। এটাকে রাখতে দিয়ে সুন্দরভাবে আটকে দিতে হবে। ওকে, এবার কি আলুর দমের জন্য তৈরি করবে? এখন আলুর দমের
আমাদের সারামণির নানু সারামণির রান্নার জন্য কিন্তু আমাদের সুন্দর একটি চুলা উপহার দিয়েছেন। যে চুলায় আজকে আমরা লুচি আলুর দম দিয়ে শুরু করছি। না সরি, গতকালকে লুডুস, তাই না? লুডুস রান্না করেছিল, আজকে লুচি আলুর দম। তো এখন আমাদের কিন্তু লুচির যে ডো সেটা কমপ্লিট। আর ইতিমধ্যে আরিফা আলুর দমের জন্য চুলা জ্বালিয়ে দিয়েছে। কি করবে প্রথমে? আলু সিদ্ধ করতে হবে না? তো আলুর দমের জন্য যে আলু, সেই আলু সিদ্ধ করা হবে। মাশাআল্লাহ, সাথেই থাকুন। যেহেতু ছোট পরিসরে, তাই ছোট চুলাই আমরা রান্না শুরু করে দিয়েছি। বাইরে কিন্তু বৃষ্টি দেখতেই পাচ্ছেন, চারপাশ কিন্তু ভেজা। আর ভেজার মধ্যে এই বৃষ্টি ভেজা দিনে যদি একটু লুচি আলুর দম হয়, একদম জমে ক্ষীর হয়ে যাবে। যদিও আরিফা এর আগে যতটা শুনলাম যে এগুলো তৈরি করেনি, যাই হোক আরিফা যাই তৈরি করছে মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। আশা করবো লুচি আলুর দমও খুব ভালো হবে, ভালো না হলে পরে একবার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর যারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এমন নিত্য নতুন অনেক ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে। আর সেগুলো দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি আপনাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে। যেহেতু আমার কাছে ছোটো আলু নেই, তাই বড় আলুগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। ওকে, এগুলো আমি দিয়ে দেবো। কী পরিমাণে বাতাস দেখছি। বাইরে বৃষ্টির কারণেই বাতাস প্রচুর, যার কারণে ধোঁয়া এত পরিমাণ। যদি একবার জাল জ্বলে যায় বাতাস, তাহলে কিন্তু আর এই সমস্যা হবে না। আচ্ছা, আমরা ধোঁয়ার ব্যবস্থাটা করছি, 1 মিনিট। আমরা বাতাস কিছুটা হলেও ফেরানোর চেষ্টা করেছি, যেহেতু বাতাস আমার হাতে ডান পাশ দিয়ে আসে, তাই এই পাশে একটু বেড়ার ব্যবস্থা করেছি। এখন কিন্তু ধোঁয়া অনেকটাই কম, তাই না আরিফা? তো আলু সিদ্ধ করা হোক, সে পর্যন্ত আমরা অন্য কাজ করি। আমাদের আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে। প্রথম স্টেপের পরে সেকেন্ড স্টেপও শেষ, এরপরে রান্না করার পালা, তাই তো? এখন আমি কিন্তু আলুর দমটা করে নেব, ওকে, তারপরে লুচি। আমি আস্তে আস্তে উঠিয়ে ফেলো। আচ্ছা, এটা কি লুচি ভাজবে নাকি আলুর দম করবো। আলুর দম তৈরি করবে? এ পর্যন্ত তো মনে হয় ডো ফুলে যাবে, তাই তো? ডো তৈরি হয়ে যাবে। তো এর মধ্যে কী কী দেবে যদি একটু বলে দিতে। এর মধ্যে দেবো এলাচ, দারচিনি, এলাচ, তারপর গরম মশলার গুঁড়া, তারপরে তোমার দাও, আস্তে আস্তে দাও। লবঙ্গ, গোলমরিচ, এখন একটা তেজপাতা দিয়ে দেবো। এখানে আদা, রসুন, পেঁয়াজ তিনটা একসাথে পেস্ট করা আছে। আদা রসুন কি আছে? হ্যাঁ, ওকে, কয় চামচ দিলে? 3 চামচ, 4 চামচ দেবো, মানে পরিমাণ মতো দিতে হবে তোমার। এরপরে এর মধ্যে কি দিবে? এর মধ্যে এখন গুঁড়ো মশলা মিক্স করব। ওকে, দাও আস্তে আস্তে। 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ, 2 চামচ, 1 চামচ পাঁচফোড়নের গুঁড়ো, এটা তুমি আনামো দিতে পারো, 1 চামচ গরম মশলার গুঁড়ো। সিদ্ধের মধ্যে লবণ দিয়েছে, তুমি লবণ একটু কম দেবে। সামান্য একটু পানি দিয়ে দিয়েছি।
এখন 1 চামচ মাংসের মশলা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে টেস্টি করতে পারেন স্বাদের জন্য। হ্যাঁ, স্বাদের জন্য। আমি হলুদ দিতে ভুলে গিয়েছিলাম, আমি একটু হলুদ দিয়ে নিচ্ছি এখানে। আপনারা চাইলে এর মধ্যে টমেটো কুচিও দিতে পারেন। আমি কাঁচা টমেটোর পরিবর্তে টমেটো সস দিতেছি। মশলার তেল ছাড়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। মশলার তেল ছেড়ে দিয়েছে, এখন আমরা আলু দিয়ে দেব। ভালো না হলে তোমার দোষ। আমরা এখন আলুটা কিছুক্ষণ কষিয়ে পানি দিয়ে দেবো। আমাদের আলু কষানো শেষ, এখন আমরা পানি দিয়ে দেবো। শেষ, এখন আমরা পানি দিয়ে দেবো। মাশাআল্লাহ, কালারটা কিন্তু খুব জোশ আসছে, তাই না? খুব সুন্দর একটি কালার এসেছে, আলহামদুলিল্লাহ। খেতেও কিন্তু আশা করি ভালোই লাগবে। এটা কি পুরো করে ফেলবে, ঘন করে ফেলবে নাকি? না, এটা পুরোপুরি ঘন করব না, আবার একেবারে বুঝতে পারছি। ওকে, তাহলে হতে থাক। আমাদের আলুর দম হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে নেব। আমাদের আলুর দম তৈরি করতে করতে ডোটা তৈরি হয়ে গেছে। ওয়াও, ভালোই নরম হয়েছে, তাই না? এখন কি করবে? এখন এটাকে বেলে নেব। লুচি? হ্যাঁ, ঠিক আছে, ঠিক। আমরা এখন লুচির জন্য আটাটাকে সুন্দরভাবে কেটে শেপ করে নেব। টুকরো টুকরো করে। আমরা এখন লুচিটা বেলে নেব। আমাদের লুচি বলা শেষ, এখন আমরা লুচিগুলো ভেজে নেব। আমাদের সারামণি কিন্তু লুচি বেলায় ব্যস্ত। আমার কি বানাও? লুচি? ওই দুটো কে বানিয়েছে? তুমি বানিয়েছো? লুচি ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি। আমাদের তেলটা গরম হয়ে গেছে, এখন আমরা লুচিটা ভেজে নেব। লুচি কিন্তু ভালোই ফুলেছে, তাই না? কালারটাও মাশাআল্লাহ ভালো এসেছে। তো চেষ্টা করলে কিন্তু সব কিছুই সম্ভব। চেষ্টা করেছি, সফল হয়েছে, তাই তো? ওকে, এটা মনে হয় ভাজা হয়ে গেছে। তো আমাদের কিন্তু লুচি, আলুর দম সবই বানানো শেষ। এখন শুধু সারামণিকে দিয়ে পরিবেশনের পালা। সারামণি কত
পয়েন্ট দেয় আমাদের খাবারে, সেটাই এখন দেখার বিষয়। মাশাআল্লাহ, দেখুন কি সুন্দর করে ফুলছে, মাশাআল্লাহ। আমার ভিডিও বানাবে লবণ হয়নি লবণ হয় নাই? হায় হায়, তুমি একটু আলুর দম খেয়ে দেখো তো, কি হয় নাই? সালে শালা ধন্যবাদ খাইতে চাইলে আসেন কোথায় লাইক আসবে? করেন সাবস্ক্রাইব করেন। টাটা। টাটা ইন্দুর একটা লাভি খাও হুম। তোরে